কুড়িগ্রামে আখের গুড় তৈরি করে স্বাবলম্বী হয়েছেন অনেক চাষি। মান ও স্বাদ ভালো হওয়ায় এর চাহিদাও বেশি, তাই গুড় উৎপাদনে আগ্রহ বাড়ছে প্রতিনিয়তই। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত গুড় যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কুড়িগ্রাম থেকে মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। গ্রামীণ ব্যাংকের সহায়তায় ১৯৭০ সালে স্বল্প পরিসরে আখ চাষ শুরু করেন কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা গ্রামের কৃষক আব্দুল করিম। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কিনেছেন ১৫ বিঘা জমি। যা দুই এক পয়সা হয় এই দিয়া জমা জমি কিনছি, দিয়া বাল বাচ্চা আমার যা আছে সব মানুষ হয়। আমরা এই চর অঞ্চলে কৃষিকাজ করি, এই কেউ করে না তো আখ ক্ষেত আমরা করি। আমরা ৪ বিঘা আখ ক্ষেত লাগাচ্ছি, এটা আমাদের কাছে খুব লাভবান আবাদ। আব্দুল করিমের মতো ৫৩ বছর ধরে আখ চাষ করছেন কৃষক নূর হোসেন। প্রথমে সরাসরি আখ বিক্রি করলেও পরে শুরু করেন গুড় উৎপাদন। পল্লী গ্রামের মধ্যে এই গুড়ের মতন গুড় আমি কোনো জায়গায় দেখি না। গুড় দিয়ে জিলেপি, মলা, পায়েস, বহু জিনিস তৈরি করি, নানান জিনিস তৈরি করি খাওয়া যায়। শুধু আব্দুল করিম ও নূর হোসেন নয়, বর্তমানে আখ থেকে গুড় তৈরি করছেন চর অঞ্চলের অনেক চাষি। চাহিদা থাকায় দামও পাচ্ছেন ভালো। কোনো ভেজাল নাই, এই কারণে এর গ্রামে বেসিক্যালি ভালো হয় বা অরিজিনাল জিনিসও পাওয়া যায়। আখ চাষ ও প্রাকৃতিক উপায়ে গুড় তৈরিতে চাষিদের পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা কৃষক ভাইদেরকে তথাকথিত যে পদ্ধতি, সে পদ্ধতির স্থলে আমরা ট্রেস পদ্ধতিতে এবং অন্যান্য যে রোগ পোকামাকড় বালাই দমনের জন্য আমরা মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা সহ সকল ধরনের সেবা আমরা অব্যাহত রাখছি। কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে কুড়িগ্রামের ৯ উপজেলায় ১৭০ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। আখ চাষের মাধ্যমে বদলে যাবে চর অঞ্চলের অর্থনৈতিক চিত্র, এমনটাই মনে করেন স্থানীয়রা। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।